রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে। আর সেই জায়গাটা ছিল আমার আর কুণালের খুবই পছন্দের একটা জায়গা, পুরী। আর আমরা এত এন্ড মোমেন্টে ডিসিশন নিয়েছিলাম যে পুরী যাব, তার জন্য কোনো টিকিটই পাচ্ছিলাম না। তো যাও বা বন্দে ভারতে পাচ্ছিলাম, সেটাও ঠিকঠাকভাবে কনফার্মেশন দিচ্ছিল না। তো সাডেন কনফার্মেশন দেয় আর কুণাল আমাকে সারপ্রাইজলি জানায় যে আমরা পুরীর টিকিট পেয়ে গেছি, আমরা পুরী যাচ্ছি বন্দে ভারতে করে। আমার কাছে মেন উদ্দেশ্য ছিল যে পুরী যেন তেন করে পৌঁছতে হবে, সেটা যাতে করে হোক, আর সেখানে উপরি পাও না যে আমরা বন্দে ভারতে করে যাচ্ছি। দুজনে হাতে হাত রেখে গল্প করতে করতে সূর্য ওঠা দেখতে দেখতে সুন্দর মোমেন্ট ক্রিয়েট করতে করতে পৌঁছে যাচ্ছিলাম পুরীর উদ্দেশ্যে। আর এখানে আমি একটু নিউজ পেপার নিয়ে ঢং করছিলাম, আর তার মাঝেই চলে আসে গরম গরম চা আর বিস্কিটস কিছু দিয়েছিল, আর যেটা কুণাল আমাকে রেডি করে দিয়েছিল, আর সেটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আর এটা স্পেশাল কিছু নাও আমাকে মাঝে মধ্যেই বানিয়ে দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। আর এগুলো ও মাঝে মধ্যে করে থাকে, যেটা আমি ওর সামনে বলি না, ওর পিছনে ও এটা দেখলে জান দিয়ে বেড়ে যাবে, যেটা আমার খুব ভালো লাগে। তো দুজনে অনেক সুখ দুঃখের গল্প করতে করতে আমাদের পছন্দের জায়গায় পৌঁছে যাচ্ছিলাম। আর এই চাটা জানি না কুণাল বানিয়েছিল বলে কি না, বা বন্দে ভারতের ওরা একটু ভালোই দিয়েছিল কি না, খুব ভালো ছিল খেতে। আর যাচ্ছিলাম, ন্যাচারালি আমি চা খাই না, বাট সেই দিন খাচ্ছিলাম। আর একটুখানি মধ্যেখানে আমি ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ আমার এক্সাইটমেন্টে রাতে একদম ঘুম হয়নি। আর তারপর আমি ব্রেকফাস্টটা করছিলাম, ওরা এখানে যে ব্রেকফাস্টটা দিয়েছে সেটাও খুব হেলদি ব্রেকফাস্ট ছিল, আর আমার খুব পছন্দও হয়েছিল। আর সেটা এনজয় করতে করতে পৌঁছে যাচ্ছিলাম আমাদের পছন্দের ডেস্টিনেশনে।